অবশ্যই। ল্যান্ডিং মিস করবে নি। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সৌরভ চলে এলাম আমার একটি নতুন আপডেট নিয়ে। সৌরভ ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত মৎস্যপ্রেমীদের জানাই আরও একবার স্বাগত। এই যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা, এটি টুকুরিয়া উদাপুকুর 2024-এরই ভিডিও, অর্থাৎ আগামীকাল 28/7/2024, যেটি পুনরায় পাস দেওয়া হয়েছিল দ্বিতীয়বারের জন্য, যার টিকিট মূল্য ছিল 3500 টাকা। তো চলো শুরু করা যাক। সকালে আমি ব্যস্ত থাকার জন্য আমি যেতে পারিনি, তো আমি গিয়ে পৌঁছেছিলাম দুপুর প্রায় 2টো বেজে গিয়েছিল। তখন গিয়ে দেখছি রাহুলদা সিটে গিয়েছে এবং বাপ্পাদার সঙ্গে ছিল রাহুলদা। তো রাহুলদা বল করতে লেগে গেছে এবং উদ্দেশ্য ছিল মাছ লাগানোর, কারণ দুপুরের পর থেকে পশ্চিম পাড়ে মাছ খুব কম খেয়েছিল, 1-2টো মাছ খেয়েছিল। তাই খুব ভালোভাবে খুব অভিজ্ঞতার সাথে রাহুলদা এখানে বলটি বানাচ্ছিল এবং পাশের সিটে একটি মাছ খেয়েছিল সেই মুহূর্তে, সেটি তোমাদেরকে দেখাচ্ছি। আগে বলে রাখি, এই পুকুরে ছোট মাছ নেই একটাও, মানে ছোট মাছ খাইনি আমি যতক্ষণ ছিলাম, দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত কারো একটা ছোট মাছ খেতে দেখিনি। ছোট বলতে বাটা, মৃগেল, রুই খেতে দেখিনি। যা খেয়েছে সবই ভালো সাইজ। তোমরা যে মাছটি দেখতে পেলে, এটিও প্রায় কিছুক্ষণ কিলো কান্নেক হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে রাহুলদা খুব দক্ষতার সাথে একটি বল তৈরি করছে, যাতে এই বলে মাছ লাগাতে পারে, তার জন্যই খুবই উদ্ব্যাকুল। প্রায় তৈরি হয়ে এসছে বলটি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই ভালো কিছু দেখানোর এবং ভালো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। এরপরে যে ভিডিওটি দেওয়া আছে সেটি খুব সুন্দর একটি ভিডিও, তোমরা দেখতে থাকো, আশা করি সকলে বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম পৌঁছতে পারে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বলটি রেডি হয়ে এসেছে বলটি ফেকার জন্য। জাস্ট লাস্টে ল্যাপিংটা করছে, যাকে বলা হয় বলটি সাজিয়ে দেওয়া উপরটা, যাতে মাছ খুব তাড়াতাড়ি আকর্ষণ হতে পারে বলকে খাওয়ার জন্য, খাবারকে খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি আকর্ষণ হতে পারে, তার জন্য সাজিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে, ল্যাপিং করে দিচ্ছে। প্রায় শেষ। এরপর কিছু একটা দিচ্ছে, অর্থাৎ নারকেল তেল মনে হয়, এবং এদিকে সমস্ত সরঞ্জামই রয়েছে বল তৈরি করার। হ্যাঁ, বল রেডি, এবার ফেকার জন্য তৈরি। তো দেখে নাও এইখানের বল ফেকার দৃশ্যটিও। বলে রাখি, এই পুকুরে প্রথমবার যে পাস হয়েছিল সেইবার লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছিল সিট, এবং দ্বিতীয়বার যে সিটে বসেছে আগামী প্রথমবার যেখানে বসেছিল দ্বিতীয়বার সে সেখানে বসতে হয়েছে। এবং মাঝখানে দড়ি বাঁধা আছে, তোমরা দেখতে পারছো মনে হচ্ছে, মাঝখানে একটি দড়ি বাঁধা আছে, লিমিট বেঁধে দিয়েছে, একটাই দড়ি আছে, বক্স কোনো করা নেই। তো এই হচ্ছে পুকুর এবং এই হলো পুকুরের দৃশ্য। আর আমাদের মাছ খেয়েছিল তখন অলরেডি 10-12টা, এবং খুব ভালো সাইজে মাছ খেয়েছিল, সেগুলিও দেখাবো তোমাদেরকে। ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, অনুরোধ রইল। তো এই পুকুরে যে মাছগুলি খেয়েছে দ্বিতীয় পাশে, খুবই ভালো সাইজ মাছ খেয়েছে, ছোট একদমই নয়, 700-800, 1 কিলো থেকে শুরু করে আপ টু 3.5 কিলো 4 কিলো পর্যন্ত। এবং 4 কিলো মাছ কারো খেয়েছে নাকি বলতে পারছি না, আমি তো ক্যামেরাবন্দি করতে পারিনি। তো 3.5 কিলো পর্যন্ত ক্যামেরাবন্দি আছে, নেক্সট ভিডিওতে দেওয়া আছে, দেখতে থাকো।
এই যে মাছ একটি খুব সুন্দর হিট হয়েছিল, আমি সেই মুহূর্তে ছিলাম এবং ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। জাস্ট মাছের টানটা দেখুন, রুই মাছ এটা। এটা অসিত মামার সিট এবং মাছটি খেলা ছিল পোলটাদা। ঠিক আছে, মাছটা খেলাম, মেরেছে সুন্দর একদম। বলের কাছে চলে গেছে, আর বসালে হবে না, ঘুরি লিবে না, ঘুরি লিবে যাও, চাচা জলদি ধর, ঘুরি লিবে। তুই না মাছ করে দাও না, রুই মাছ পেরিয়ে যাচ্ছে একদম সোজা। এগিয়ে যাও, নেমে যাও। কালকের পাশে আমার দেখা এবং ক্যামেরা বন্দি করা এটাই সব থেকে বড় মাছ ছিল, প্রায় 3.5 কিলো 4 কিলো রুই। তো দেখো পুরোটা, অবশ্যই বুঝবে যে কত বড় মাছটা। ডুবিয়ে টানো না, এক্ষুনি টোপ ফেলাইছি, চেক নামি হয় রে, চেক একবারে চেক করে দেয় রে। আমাদের ল্যান্ডারটা তুলে দো, ল্যান্ডারটা তুলে দো। রুই রুই অবশেষে খুব সুন্দরভাবে ল্যান্ডিং হয়েছে, আর খুব সুন্দর সাইজের রুই। দেখো ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না এই রুই মাছটার সাইজ, কিন্তু মাছটা ছিল প্রায় 3.5 কিলো থেকে 4 কিলো সাইজ। ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো যে ডাঙায় মারা ফেলে দিয়েছে, ভালো সাইজ, হাতটা ইয়া করবে, লড়ে গেলে ও লাম্বাটা দেখেই বোঝা গেছে বিরাট সাইজ, আলার মতন সাইজ। হ্যাঁ এরকম রুই না হয়, আর পিচটা তো মানে 1 কেজি আছে। একেই বলে আসল রুই। রুইয়ের সাইজ দেখছো কত সুন্দর। টুকুরিয়া উদা পুকুরের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। 28/7/2024 পাস। খুব ভালো সাইজ রুই, এটাই খেয়েছিল।
আমার দেখা এটাই সবথেকে বড় রুই মাছ খেয়েছে। এরপরেও খুব সুন্দর একটি ভিডিও দেওয়া আছে এবং এই পুকুরে দেখাবো সিলভার মাছের কীরকম সাইজ। এর পরবর্তী ভিডিওতে দেখা আছে, অবশ্যই দেখে যাবে, মিস করবে না, যে সিলভার মাছ এই পুকুরে কীরকম সাইজ, মানে চিন্তা ভাবনার বাইরে, খুব সুন্দর সাইজ। দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই মজা পাবে। আর ঘড়িতে তখন বাজে প্রায় 3:30। সেই মুহূর্তে অনেকগুলি মাছই ধরেছিল মামা, জালটিও দেখালাম তোমাদেরকে। এবং তারপরে আবার একটি ভিডিও দেওয়া আছে, যেটি খুব সুন্দর একটি মাছ ধরার দৃশ্য। এটিও পূর্ব পাড়ের ভিডিও। সেই মুহূর্তে প্রচুর পরিমাণে মাছ খাচ্ছিল পূর্ব পাড়ে, এবং পশ্চিম পাড়ে সমস্ত শিকারীরাই বসেছিল, একটিও মাছ খাচ্ছিল না। তার জন্যই আমি পূর্ব পাড়কে এসেছিলাম কিছু মাছের ভিডিও তোলার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এই পুকুরে মাছের সাইজ কেমন। যে মাছটি তুলছে এটিও খুব ভালো সাইজ, তো দেখো এটিও খুব ভালো সাইজের মাছ। এবং এখানে সিটের ডিফারেন্ট ছিল অনেকটাই, দূরত্ব ছিল, তাও এত পরিমাণে মাছের জোর এই পুকুরের, সমস্ত ছিপকে একসাথে জড়িয়ে নিচ্ছিল এবং একে অপরে জড়িয়ে যাচ্ছিল। অর্থাৎ পূর্ব পাড়ের ছিপ মাছ পশ্চিম পাড়ে উঠছিল এবং পশ্চিম পাড়ের মাছ পূর্ব পাড়ে উঠছিল। পুকুরটি লম্বায় বড় কিন্তু চওড়াতে খুবই ছোট, তার জন্যই দড়ি দেওয়া ছিল এবং সেই কারণেই প্রচুর সমস্যা হচ্ছিল। তো এই মাছটিও সেম হয়েছিল, এটি ছিল পশ্চিম পাড়ের মাছ, উঠলো পূর্ব পাড়ে এসে, দেখতেই পাচ্ছ তোমরা। মাছটি নিয়ে যাবে পরবর্তী সময়ে একটি ছেলে এসে। তো কিভাবে জড়িয়েছে দেখো, একদম লন্ডঘাঁটা ঘেঁটে দিয়েছে, কিছু বলার নেই এখানে। প্রায় 8টা-10টা ছিপ একসাথে জড়িয়েছে এবং মাছের সাইজ দেখছো, খুব ভালো সাইজের মাছ, তার জন্যই এই এত জোর এই পুকুরের মাছের, প্রচুর জোর একদম। আর দেখলে বিশ্বাস করতে পারবে না, খাচ্ছে একদম টেনে নিয়ে পুকুরে বড়শিকে ফেলে দিচ্ছে। অবশেষে এখানে সমস্ত বড়শির ডোরগুলিকে কাটতে হয়েছিল, এতটা পরিমাণে পেঁচিয়ে গিয়েছিল, জড়িয়ে গিয়েছিল যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, মাছ আছে। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সিলভার মাছ তোলা নিনজা টেকনিক। কেন নিনজা টেকনিক বলছি সেটা দেখো, বুঝতে পারবে। কেটে গেছে। যেহেতু সিলভার মাছ, মাছটা ভেসে গিয়েছিল, কাকা মনে করেছিল যে মাছ নেই, তারপরে আবার টান মারে, আবার ঘোরাতে শুরু করে, অবশেষে চাকা জাম হয়ে যায়। হাতের সাহায্যে কীভাবে মাছটা তুলে পাশের সিটের একটি কাকু, দেখো শুধু ভিডিওটা, এবং মাছের সাইজটা দেখো। কাতলা মাছ নয়। সিলভার মাছ, সিলভার। ল্যান্ডিং মিস করবে নি। হ্যাঁ, বড় সিলভার, বিরাট সিলভার, বিরাট সিলভার। বুঝাই যায়নি মাছটা ভেসে যেতে সামনে চলে এসছে। সাইজ কি সিলভারটা, বিরাট সাইজ একদম, ডিমে লতপত করছে। হ্যাঁ, মুখ ছিঁড়া হয়ে গেছে, বিরাট সিলভার। যা টেনেছে ওকে গরু টানার মতো, একটা কাঁটায় লেগেছিল। বিরাট সিলভার, বিরাট সিলভার। ওইটা এই ছিল টুকুরিয়া পুকুরের সিলভার মাছের সাইজ, যেটি খুবই ভালো সাইজ, দেখতে পাচ্ছ তোমরা। প্রায় 4.5 কিলো, 4 কিলো, 4.5 কিলো সিলভার মাছটির সাইজ আছে। তো এই ছিল এই পুকুরের সিলভার মাছের সাইজ। এবং এখানে একটি ছোট্ট আপডেট দিয়ে রাখি, পরবর্তী দিনে আবার এই পুকুরে পাস দিতে চলেছে, এবং ডেট ঘোষণা হয়নি যদিও। ডেট এবং রেট কত টাকা পাস দেওয়া হচ্ছে আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমরা দেখতে পারো। এখানে কাকুকে রিকোয়েস্ট করেছিলাম একটু মাছগুলো দেখানোর জন্য, তো দেখে নাও তোমরাও যে কীরকম সাইজের মাছ। ছোট মাছ নেই, আগেই বলেছি এই পুকুরে, যা খাচ্ছে খুব ভালো সাইজ, 1 কিলো, 2 কিলো, 3 কিলো, 4 কিলো। দেখতে পাচ্ছ তোমরা, কাকুর মোটামুটি 5-6টা মাছ হয়েছিল বিকেল পর্যন্ত, এবং খুব ভালো সাইজেরই মাছ হয়েছে, কাকু দেখালো। এই ছিল
টুকুরিয়া পুকুরের ভিডিও। কাকুর পরবর্তী কিছুক্ষণ পরে আবার একটি কাতলা মাছ হিট হয়, সেটির ফুটেজও তোমাদেরকে দেখাচ্ছি এবং কাতলা মাছের সাইজটিও দেখাচ্ছি। খুব ভালো সাইজ, মোটামুটি ছোট নয়, 1-1.5 কিলোর মধ্যে। তো ছোট মাছ নেই এখানে বললেই চলে, এটাই খুব ভালো লাগলো একটা পুকুর যেখানে ছোট মাছ নেই। পুকুরটার অ্যাড্রেস চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর, উয়াপুর সংলগ্ন এলাকায়, যেটির নাম টুকুরিয়া পাট, যার টিকিট হয়েছিল 28/7/2024 দ্বিতীয় পাস, যার টিকিট মূল্য ছিল 3500 টাকা। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, আপডেট যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে।